যাদের সোরিয়াসিস হচ্ছে এক্ষেত্রে সঠিক ট্রিটমেন্ট যদি না হয় এক্ষেত্রে দীর্ঘমেয়াদী কোনো জটিলতা তৈরি হতে পারে কি? ডেফিনেটলি, কারণ সোরিয়াসিসের এটা কিন্তু প্রথমেই বললাম যে এটা একটা সিস্টেমিক ডিজিজ, তার মানে অন্য শরীরের যে পার্টগুলো আছে সেখানেও কিন্তু এটা ইনভলভমেন্ট করছে। কারণ এটা ইমিউন মিডিয়েটেড ডিজিজ, প্রথমে বললাম যে ইমিউন মিডিয়েট, তার মানে আমাদের ইমিউন সিস্টেম, এখন ইমিউন সিস্টেমের যে রোগগুলি আছে সেই রোগগুলোকেও কিন্তু আক্রান্ত করতে পারে। একটা পরিসংখ্যানে দেখা গেছে যে রোগীর সোরিয়াসিস আছে তার হার্ট ডিজিজ হওয়ার প্রবণতা দ্বিগুণ হয়ে যায়, যে রোগীর ডায়াবেটিস আছে তার ডায়াবেটিস হওয়ার প্রবণতা 3 গুণ হয়ে যায়, যে রোগীর মেটাবলিক সিনড্রোম আছে বা সোরিয়াসিস আছে তার মেটাবলিক সিনড্রোম হওয়ার প্রবণতা 40% হয়ে যায়। লিভার ডিজিজ যাদের থাকে তাদেরও 20 থেকে 30% হওয়ার সম্ভাবনা হয়ে যায়। তো সোরিয়াসিস হলে অন্য ডিজিজগুলো হওয়ার প্রবণতাটা বেড়ে যায়। এখন সেই জন্যে সোরিয়াসিসটাকে যে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে ওই সমস্ত ডিজিজগুলোর থেকে আমরা নিয়ন্ত্রিত থাকব। এবং আমরা যতটুকু জানি যে স্ট্রেস ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ সোরিয়াসিসের ট্রিটমেন্টে। অবশ্যই মেন্টাল হেলথ একটা ইম্পর্টেন্ট জিনিস, মেন্টাল হেলথ ইজ ইম্পর্টেন্ট। কারণ রোগী দেখছে তার হাতে পায়ে শরীরে বড় বড় চাকা হয়ে সে সমাজে যেতে পারছে না, লোকজনের সাথে হ্যান্ডশেক করতে পারছে না, তাকে বড় বড় কাপড় পরে সুন্দর কাপড় পরতে পারছে না, সে পার্টিতে যেতে পারছে না, সে আত্মীয় স্বজনে যেতে পারে, একটা চাকরি ক্ষেত্রে গেলে তার এই অবস্থা দেখে চাকরি থেকে তাকে নিচ্ছে না, তার বিয়ে ভেঙে যাচ্ছে। এটা তো একটা সাংঘাতিক অবস্থা, মানসিক দিক দিয়ে সে পক্ষাঘাত হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা চাচ্ছি আমাদের যে সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব, আমরা চেষ্টা করছি যে এই সচেতনতা আমরা যদি 1% লোকও যদি ধরি সোরিয়াসিসের আছে তাহলে কিন্তু 17 লক্ষ লোক আছে বাংলাদেশে এই সোরিয়াসিসে। অর্থাৎ সঠিক সময়ে সঠিক চিকিৎসা যদি করা যায় এই সোরিয়াসিসের মতো জটিল যে স্কিন ডিজিজ সেটা আসলে অতটা গুরুতর অবস্থার দিকে যাবে না। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত বিস্তারিতভাবে আমাদেরকে সোরিয়াসিস সম্পর্কে বোঝানোর জন্য, এবং এটার যে আসলে সিভিয়ারিটি কতটুকু হতে পারে যেটা আপনি বলছিলেন যে সিস্টেমিক পর্যায়ে চলে যেতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ তোমাকেও, ধন্যবাদ এনটিভিকে এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।